শুভ দর্শক, আজকে আমাদেরকে সৌদি থেকে হাসান ভাই ওনার গল্পটাকে লিখে পাঠিয়েছেন। হাসান ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তো আমরা বেশি কথা না বলে হাসান ভাইয়ের ঘটে যাওয়া ঘটনাকে আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করব। উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করি। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতামতটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সরাসরি হাসান ভাইয়ের গল্পে চলে যাই। দেখুন, আমি ছোটোবেলায় থেকেই কিছু অদ্ভুত অনুভব করতাম, কিন্তু 2019 সালে এক গ্রীষ্মের রাতে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে পুরোপুরি বদলে দিয়েছে। আমি তখন ঢাকার বাইরে একটা ফ্ল্যাটে থাকতাম। ফ্ল্যাটটা নতুন ছিল না, পুরনো মালিক মারা যাওয়ার পর অনেক দিন ফাঁকা ছিল। ভেবেছিলাম ভূত নেই, এসব বাস্তব নয়। এক রাতে প্রায় একটা আমি ঘুম থেকে উঠলাম। হঠাৎ ভীষণ ঠান্ডা অনুভব হচ্ছিল আমার। জানালার বাইরে কোনো বাতাস নেই, তবুও ঘরটা হঠাৎ করেই কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। আমি তখন আলোর জন্য সুইচ চাপলাম। হঠাৎ মেঝে থেকে অদ্ভুত ফিসফিস শোনা গেল। আমি ভেবেছিলাম শুধু আমার কল্পনা, কিন্তু শব্দটা বারবার হচ্ছিল, যেন কেউ আমাকে ডাকছে। আমি পিছনে ঘুরে দেখলাম অন্ধকারের কারণে কোনো কিছুই নড়ছিল না। হঠাৎ একটা ছায়া আমার দিকে এগোতে শুরু করলো। শরীরটা আমার ফ্রিজ হয়ে গেল। চোখের সামনে একটা অদ্ভুত অবয় নেমে আসলো, দারুণ লম্বা, গাঢ় ধূসরে রঙের, এবং মুখটা একদমই অচেনা। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয়, এটা একটা জিন। জিন শুধু আমার দিকে তাকাচ্ছিল, আর আমি শুনতে পেলাম ভেতরের কণ্ঠস্বর, খসখসে রুদ্ধশ্বাস বের হয়ে যেন না, তোর সময় হয়েছে, এটা বারবার পড়ছিল। আমি ছুটতে চেয়েছিলাম, কিন্তু পা চলছিল না। মনে হচ্ছিল কোনো এক অদ্ভুত সুতো আমাকে মেঝের সঙ্গে জড়িয়ে ধরেছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু কণ্ঠস্বর থেমে গেল। হঠাৎ জিনটি একটি হাত বাড়ালো, মাঝারি দূরত্বের, কিন্তু আমি স্পষ্টভাবে দেখলাম হাতটা গাঢ় ধূসরে এবং আঙ্গুলগুলো অনুপ্রবেশকারী। আমার বুকের ভিতর এক ভয়ঙ্কর চাপ সৃষ্টি হচ্ছিল। তখন আমি বুঝতে পারলাম, যদি সে আমাকে ধরে আমি আর ফিরব না। হঠাৎ মনের ভিতরে ভীষণ কল্পনা এসেছে, আমি কি আগের মালিকের মতো ভুলে মারা যাব? আমি জোর করে শ্বাস নিলাম। চোখ বন্ধ করেই মেঝেতে পড়ে থাকা রোগীর কফির মগটা ছুঁড়ে দিলাম। মগটি পড়ে গিয়ে ভেঙে গেল। কফি ঝরে মেঝেতে ভিজে দিল। এরপর জিন ধীরে ধীরে গলিয়ে গেল, যেমন ধোঁয়া বাতাসে মিশে যায়। কিন্তু ঘরটা এখনো ঠান্ডা। জানালার বাইরে হালকা আলো এসেছে। আমি বুঝতে পারলাম আমি বাঁচতে পেরেছি। কিন্তু সেই রাতে যখন ঘর ফাঁকা হয় বা রাত গভীর হয়, আমি সেই জিনের ফিসফিস আবার শুনতে পাই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি নিশ্চিত পৃথিবীতে এমন জিন আছে যারা শুধু দেখা যায় না, তাদের অনুভব করা যায়। যদি কখনো রাতে আপনার ঘরে হঠাৎ ঠান্ডা অনুভব হয়, কষ্ট করে পিছে তাকাবেন না, কারণ হয়তো সেই জিন এখনো আপনার অপেক্ষা করছে।
তো আজকে হাসান ভাইয়ের গল্পটি খুবই ছোট্ট একটি গল্প আমাদেরকে লিখে পাঠিয়েছেন। হাসান ভাইয়ের যেই অদ্ভুত অনুভূতি যে হয়েছে হাসান ভাইয়ের সাথে, সেটাই হাসান ভাই আমাদেরকে বলার চেষ্টা করেছেন। ওনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে আপনাদের যদি কোনো জীবনে ভৌতিক ঘটনা বা কোনো হিস্ট্রি বা যে কোনো কিছুই আপনাদের জীবনে যদি ঘটে থাকে ভৌতিক বা আপনার কালো জাদু নিয়ে, এগুলো আপনি আমাদেরকে মেল করে পাঠানোর চেষ্টা করবেন। আমি আপনার গল্পটা সবার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে হাসান ভাইয়ের গল্পটা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।